হ্যালো দাদা, পুজোর চাঁদাটা দিন। দিন দিন দিন, জলদি টাকাটা দিন তো। আচ্ছা, পুজোর চাঁদা এ নিন। কি দিচ্ছ এটা? 50 টাকা? পাড়ার পুজো, 500 টাকার নিচে নেবো না। 500 টাকা বের করো তাদের। ঠিক আছে, নিন। ঠিক আছে, চ ভাই, পরের দোকানে চ। চল। এ ভাই, তো চাঁদাটা কিন্তু পাইনি। হ্যাঁ, ঠিক টাইমে যেন চাঁদাটা চলে যায়। নেক্সট টাইম কিন্তু আর বলবো না। হ্যালো দাদা, পুজোর চাঁদা। পাড়ার পুজোরটা তো না, 500 টাকা। কি 500 টাকা? পাড়ার মধ্যে ব্যবসা করবে, এত বছর ধরে ব্যবসা করছে, এত বড় দোকান, 5000 টাকার নিচে 1 টাকা কম নেবো না কিন্তু। 500 টাকা নেবে না? এই জুতোটা তুমি ভাই কোথা থেকে কিনেছো? এত সুন্দর জুতো। এই জুতোটা এটা তো অনলাইন থেকে কিনেছি, 300 টাকা মাত্র। আচ্ছা দাদা, তোমার জুতোটা তো আরো সুন্দর, তুমি কোথা থেকে কিনেছো? হ্যাঁ, আমার তো অ্যামাজন থেকে কিনেছি দাদা, মাত্র 700 টাকায়। আমার তো মিটে দয়ে কেনা। আচ্ছা, এবার আপনারা বলুন, আপনি কিনেছেন ফ্লিপকার্ট থেকে, আপনি কিনেছেন আমাজন থেকে, আপনি মেশো থেকে, পাড়ার দোকান থেকে কোনোদিনও কিছু কিনেছেন? পাড়ার দোকান থেকে কোনোদিনও কোনো জুতো কিনেছেন? তাহলে আমরা চাঁদাটা দেবো কী করে? এই ছোট দোকানদার আমরা যারা পাড়ায় ব্যবসা করি, আমরা পুরো শেষ হয়ে গেছি এই ফ্লিপকার্ট আমাজনের জন্য। যান না গিয়ে ফ্লিপকার্ট থেকে টাকা নিন, যান আমাজন থেকে নিন। দেবে ওরা চাঁদা? পুজোর চাঁদা ওরা দেবে? ওরা কোনোদিনও দেবে না। আপনারা আমার কাছে এসে বলছেন 5000 টাকা, কি করে দেবো? এই 500 টাকার 1 পয়সা বেশি আমি দিতে পারবো না। নেওয়ার হলে নিন, নাহলে দোকান বন্ধ করে দিন। পুজোর চাঁদা শুধু টাকা নয়, এটা ভালোবাসা, সম্মান আর একসাথে টিকে থাকার গল্প। এই বছর যদি আমরা পাড়ার দোকানগুলোর পাশে দাঁড়াই, তবেই আগামী বছর ওরা আমাদের পাশে দাঁড়াবে বন্ধু। চাঁদা চাইতে গিয়ে কখনো সত্য হারিয়ে পেল না, কারণ পুজোর আলো সবার জন্য, দোকানদারদের জন্য।